আচ্ছা, বিয়ার অ্যান্ড জনসনের ফার্স্ট চ্যাপ্টারের যে 3টা পার্ট, তার যে ফার্স্ট পার্ট এটার লাস্ট ম্যাথ হচ্ছে এইটা। অ্যান্ড এটা বলা যায় যে এটা মানে সবচেয়ে বড় ম্যাথ। বড় ম্যাথ কারণ হচ্ছে এখন এখানে যেটা চাইছে বেসিক্যালি এখানে মেম্বার বিডি সম্পর্কে চাইছে। মেম্বার বিডির থিকনেস দেওয়া আছে, আর এটা হচ্ছে 3/8 ইঞ্চ ডায়ামিটারের একটা বোল্ট দ্বারা কানেক্টেড। বলছে যে এই বিডি বোল্টে হচ্ছে শেয়ারিং স্ট্রেস বের করা লাগবে, আর সিতে মেম্বার বিটির জন্য বিয়ারিং স্ট্রেস বের করা লাগবে। এখন যতগুলো বিয়ারিং বা শেয়ারিং স্ট্রেস আমরা বের করছি প্রত্যেকটাই এগুলো একটা 2 ফোর্স মেম্বার ছিল। এখানে 2 ফোর্স মেম্বার নাই, এখানে মাঝখানে একটা পিন দিয়ে দিছে। তার মানে এখানে আমাদের আলাদাভাবে এখানে CX, আলাদাভাবে এখানে CY বের করতে হবে। দেন এই দুইটা লব্ধি হবে হচ্ছে, রেজাল্টেন্ট হবে হচ্ছে C। দেন ওই C দিয়ে হচ্ছে আমাদের সমস্ত বিয়ারিং হাবিজাবি টেস্ট মানে স্ট্রেস বের করা লাগবে। তো এটার জন্য সবার আগে আমাদের যেটা দরকার সেটা হলো এই মেম্বার বিডি এর ফ্রি বডি ডায়াগ্রাম। এটা যদি আঁকার ট্রাই করি, মেম্বার বিডি একটা স্ল্যান্ট মেম্বার। আচ্ছা, আর এই যে এই কোণ 20 ডিগ্রি দেওয়া আছে, এখানে একটা কোণ, তার মানে এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি। আর হচ্ছে আচ্ছা, এখানে আছে সি, এই বরাবর আমি দিলাম হচ্ছে CX, এখানে দিলাম হচ্ছে CY। এরপর হচ্ছে আমার এই যে এখানে একটা 2 ফোর্স মেম্বার আছে, এটা হচ্ছে FAB ধরলাম আমি। এই বরাবর আছে হচ্ছে FAB। এখন এটার আবার আমার স্লোপ লাগবে। স্লোপের জন্য এই ভার্টিক্যাল হচ্ছে 8 আর হরিজন্টাল হচ্ছে 1.8। তাহলে এই যেটা হবে এটা হচ্ছে √8 স্কোয়ার প্লাস 1.8 স্কোয়ার, এটা আসে হচ্ছে সরাসরি 8.2, কাটায় কাটায় 8.2। আচ্ছা, এরপর এখানে একটা ফোর্স আছে, যে আমি যদি এই বরাবর হচ্ছে চিন্তা করি তাহলে এখানে 75 ডিগ্রি, তাহলে এই বরাবর কত 400 পাউন্ড, 400 পাউন্ড, অ্যান্ড এটা হচ্ছে 75 ডিগ্রি। এটা হচ্ছে বেসিক্যালি আমার ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এখানে আননোন আছে হচ্ছে এই FAB আননোন, CY/CX আননোন। তার মানে 3টা আননোন, তাহলে আমার 3টা ইকুয়েশন লাগবে। তাহলে সবার আগে আমি হচ্ছে সি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নিই, তাহলে আমার একবারে FAB বের হয়ে যাবে। আচ্ছা, বাট তার আগে আমাদের কিছু ডিস্টেন্স লাগবে। আচ্ছা, ডিস্টেন্স কী লাগবে ওটা পরে দেখতেছি। আগে হচ্ছে আমি সি এর রেসপেক্টে মোমেন্ট নিই, এদিকটা নিলাম হচ্ছে পজিটিভ। প্রথমে FAB দিয়ে শুরু করি। FAB এর এদিকে একটা কম্পোনেন্ট আছে, এদিকে একটা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টটার মান হবে হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 8.2 ইন্টু FAB, আর এই কম্পোনেন্টটার মান হবে হচ্ছে 8/8.2 FAB। এখন এই কম্পোনেন্টটা আমি যদি এই পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে আমার যে ডিস্টেন্সটা হবে হচ্ছে বেসিক্যালি এই ডিস্টেন্সটুকু। আর এইটাকে যদি আমি এভাবে এক্সটেন্ড করি তাহলে আমার ডিস্টেন্স লাগবে হচ্ছে এইটুকু। তো বেসিক্যালি আর কি এই এখানের আর কি এইভাবে এই ডিস্টেন্সটা অ্যান্ড হচ্ছে এই ডিস্টেন্সটা, তাহলে এই যে ডিস্টেন্সটা আছে এটা কই আছে দেখা যাক। এটা হচ্ছে 4 ইঞ্চ আর এটা হচ্ছে 7 ইঞ্চ। তাহলে এটা হচ্ছে 4 ইঞ্চ, এটা 7 ইঞ্চ, দেখা যাক 7 ইঞ্চ লাগে কিনা। তাহলে আমার এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে 4 cos 20, এই ডিস্টেন্সটা হচ্ছে 4 sin 20। তাহলে প্রথমে হচ্ছে ভার্টিক্যালটা নেই, তাহলে 8 ডিভাইডেড বাই 8.2 FAB। আচ্ছা, এই ডিস্টেন্সটা হচ্ছে 4, যেহেতু আমার এটা লাগবে তাহলে 4 cos 20। আচ্ছা, আমি হচ্ছে ভার্টিক্যালটা নিচ্ছি, তো এটা হচ্ছে এইভাবে ঘোরাচ্ছে, তাহলে এটা পজিটিভ দিকে আছে, ঠিক আছে। সি এর রেসপেক্টে এই যে ফোর্সটা এটা কিন্তু ওইভাবে ঘোরাবে, সো এখানে একটা নেগেটিভ আসবে, তাহলে -1.8/8.2 FAB ইন্টু এখানে ডিস্টেন্সটা আসবে হচ্ছে 4 sin 20 ডিগ্রি। আচ্ছা, এখন 400-এ আসি। 400-এ এই বরাবর আছে হচ্ছে 400 cos 75, আর এখানে আছে হচ্ছে 400 sin 75। 400 cos 75 যদি আমি এখানে এই পর্যন্ত এক্সটেন্ড করি, তাহলে আমার এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত ডিস্টেন্স, যেটা এইটা 7, তো তাহলে 7 cos 20-তে আসবে এইটা, 7 sin 20-তে আসবে এইটা, তাহলে 7 sin 20 সরাসরি। এবং
এই যে 400 cos 75 এটা এদিকে ঘুরে আছে, এটা নেগেটিভ দিকে, তার মানে আমি সমান সমান এই পাশে লিখতে পারি বেসিক্যালি। এটা হচ্ছে 400 cos 75 ইন্টু 7 sin 20। আর আমি যদি ভার্টিক্যালটা নিই, ভার্টিক্যালটার জন্য আমার হচ্ছে ডিস্টেন্স এইটা, যেটা কিনা বেসিক্যালি এই ডিস্টেন্সের সমান, আর এটা হবে হচ্ছে 7 cos 20। তাহলে এখানে আসবে 400 sin 75 ইন্টু 7 cos 20 ডিগ্রি। তাহলে এখন আমি যদি একটু সিম্পলিফাই করার ট্রাই করি, সেক্ষেত্রে এফ এ বি আর 8.2 এক জায়গায় রাখি। এফ এ বি ডিভাইডেড বাই 8.2 ইন্টু 8 4 32 cos 20, 32 cos 20 মাইনাস 1.8 আর 4 7.2 sin 20 ইজ ইকুয়াল টু 407, এখানে 2800, 407 2800 cos 75 sin 20 sin 75 cos 20, তার মানে এখানে sin 95। এখান থেকে আমার এফ এ বি এর মানটা বের হবে, দেখি কত আসে। 2800 sin 95 ডিভাইডেড বাই 32 cos 20 মাইনাস 72 sin 20। 32 cos 20 মাইনাস 72 sin 20, ও 72 না, সরি 7.2। 2800 sin 95 ডিভাইডেড বাই 32 cos 20 মাইনাস 7.2 sin 20। হ্যাঁ ঠিক আছে, তার সাথে গুণ হবে হচ্ছে 8.2, 828.489, তার মানে 828.5 পাউন্ড হচ্ছে আমার এফ এ বি এর ভ্যালু। এখন হচ্ছে আমার সামেশন অফ এফ অফ এক্স নেই। সামেশন অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ এফ অফ এক্সে কী আছে? সি এক্স আছে, 400 cos 75 আছে, আর এদিকে এইটা আছে, তার মানে সি এক্স 400 cos 75 মাইনাস 1.8 ডিভাইডেড বাই 8.2 ইন্টু এফ এ বি, যেটা কিনা 828.5 ইজ ইকুয়াল টু 0। তাহলে সি এক্স এর মান আসা হচ্ছে 1.8 ডিভাইড বাই 8.2 ইন্টু 828.5 মাইনাস 400 cos 75। সি এক্স এর ভ্যালু 78.34 পাউন্ড। আর এবার আমি যদি সামেশন অফ এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 লিখি, এখানে আসা হচ্ছে সি ওয়াই, এই যে এবার আবার সি ওয়াই আছে, নিচে এখানে 400 sin 75 আছে, তাহলে প্লাস না, এখানে মাইনাস 400 sin 75, আর দেখা যাক হ্যাঁ এখানেও মাইনাস আছে, এখানে মাইনাসটা হচ্ছে এফ এ বি 8/8.82, তাহলে এফ এ বি হচ্ছে 828.5 ইন্টু 8/8.2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সি ওয়াই এর মান দেখি কত আসে, 400 sin 75 প্লাস 828.5 ইন্টু 8/8.2, যেটা কিনা 1194.66, তাহলে সি ওয়াই ইজ ইকুয়াল টু 1195 পাউন্ড। তাহলে সি আসবে হচ্ছে সি এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ারের রুট, তাহলে 1195 স্কোয়ার প্লাস 78.34 স্কোয়ার, এটা রুট করলে হচ্ছে 1197.565, আমি 1198 লিখলাম। 1198 পাউন্ড, মোস্ট প্রবাবলি এখানে তাকাতাকি করলে দিতেছে না। আচ্ছা ঠিক আছে, 1198 পাউন্ড। আচ্ছা এরপর বলছে অ্যাভারেজ শেয়ারিং স্ট্রেস ইন দ্য বোল্ট, তাহলে এই 1198কে আমার হচ্ছে বোল্টের এরিয়া দিয়ে ভাগ করতে হবে। বোল্টের এরিয়ার মধ্যে মানে ডায়ামিটারটা দেওয়া আছে, ডায়ামিটার হচ্ছে 3/8 ইঞ্চ ডায়ামিটার বোল্ট, তাহলে পাই ইন্টু 3/8 হোল স্কোয়ার, এটার সাথে একটা 4 গুণ হবে, এখান থেকে হচ্ছে আমার অ্যাভারেজ শেয়ারিং স্ট্রেস ইন দ্য বোল্ট আসবে, আর বিয়ারিং স্ট্রেস অ্যাট সি ইন মেম্বার বিডি, সেক্ষেত্রে আমার হচ্ছে এই 1198কে টি ইন্টু ডি দিয়ে ভাগ করতে হবে। টি এর মান হচ্ছে এই যে এখানে আছে 5/8 ইঞ্চ, আর ডি এর মান হবে হচ্ছে যে যে ডায়ামিটার 3/8 ইন্টু 3/8। হ্যাঁ এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার।